বরানগরে গৃহ সম্পর্ক কর্মসূচিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং উঠোন বৈঠক জনসংযোগে জোর দিতে চাইছে বিজেপি। বিধানসভা ভোটের নির্ঘণ্ট এখনো পর্যন্ত প্রকাশ হয়নি, তবে বিজেপির তরফ থেকে শুরু হয়ে গিয়েছে জনসংযোগ কর্মসূচি। আরো বিস্তারিতভাবে জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, দেখো, বিধানসভা ভোটের নির্ঘণ্ট এখনো প্রকাশ হয়নি, তবে বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন তারা জোর দিচ্ছেন জনসংযোগে। আজকে গৃহ যে সংযোগ অভিযান, অর্থাৎ তারা বিভিন্ন গৃহে গিয়েছেন এবং সেখানে গিয়ে জনসংযোগ করেছেন এবং বরানগর যে পৌরসভা রয়েছে, বরানগর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, পাশাপাশি প্রধানমন্ত্রীর একটি চিঠি তিনি বিভিন্ন মানুষের কাছে দেন এবং দিলীপ ঘোষকে দেখা যায় স্বমহিমায় একেবারে পুরনো ফর্মে যে দিলীপ ঘোষ, সে একেবারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, চায়ের দোকানে গিয়ে দোকানিদের সঙ্গে কথা বলেন, চায়ের দোকানে যারা আড্ডা দিচ্ছিলেন তাদের সঙ্গেও কথা বলেন দিলীপ ঘোষ এবং গৃহ সম্পর্ক অভিযান বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং দেখা যায় যে দিলীপ ঘোষ নিজের হাতে তিনি বিভিন্ন পোস্টার, সেই পোস্টার এলাকায় বিভিন্ন জায়গায় তিনি আটকান, অর্থাৎ যেই পোস্টারে লেখা ছিল পাল্টানো দরকার তাই বিজেপি সরকার এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া ছিল, সেই পোস্টার তিনি বিভিন্ন জায়গায় এলাকায় আটকান। পাশাপাশি সাধারণ মানুষের যে সমস্যা রয়েছে এলাকায় সেই সমস্যাগুলি তিনি শোনেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই মাইক বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তাই বিজেপি নেতৃত্ব আগেই জানিয়েছিল যে এই ফেব্রুয়ারি মাস জুড়ে তারা বিভিন্ন জনসংযোগ কর্মসূচি অংশগ্রহণ করবেন, উঠোন বৈঠক করবেন, চার চক্র করবেন, অর্থাৎ যাতে সংগঠনকে যাতে মজবুত করা যায় এবং সাধারণ মানুষের কাছাকাছি একেবারে পৌঁছানো যায়, সেই সকল কার্যক্রমগুলি তারা করবেন। ফলত দেখা যাচ্ছে যে এই ফেব্রুয়ারি মাস জুড়ে তারা একাধিক রেশমি, একটু সঙ্গে থাকো। বরানগর পুরসভার 21 নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি, গৃহ সম্পর্ক কর্মসূচিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ ঠিক কি বললেন তিনি, দেখুন। আমরা পশ্চিমবাংলা 26-এর নির্বাচনকে পাখির চোখ করে বাংলার পরিবর্তনের জন্য লড়াই করছি। গতবারে আমাদের কর্মীদের প্রচেষ্টায় অর্ধেকটা আমরা এগিয়েছি, 77 সিট, এবারে সেটাকে 150 পার করতে হবে। তো তার জন্য গত 6 মাস ধরে আমরা বিভিন্নভাবে সংগঠনকে শক্তিশালী করে বিস্তার করার চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে পাবলিক মিটিং করে এটাও বলছেন যে একবার বাংলাকে আমাদের হাতে তুলে দিন, আমরা বাংলাকে পাল্টে দেবো, আপনার স্বপ্নের বাংলা বানিয়ে দেবো। আর সেটাকে সফল করার জন্য অন্যান্য নেতৃবর্গ প্রদেশ কেন্দ্রের লেগেছেন, কর্মী বৈঠক জেলা স্তরে, বিভাগ স্তরে, মণ্ডল স্তরে, এখন সেটা বুথ স্তর পর্যন্ত আমরা পৌঁছেছি। দেখুন, পার্টি প্রোগ্রাম ঠিক করেছে, আমরা ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচনের প্রস্তুতি চলছে, নির্বাচন ঘোষণা হয়ে যাবে, বড় বড় সভা হবে, বড় নেতারা আসবেন। এখন আমাদের সাধারণ কর্মী আর সাধারণ মানুষের মধ্যে মেলমিলাপের ব্যবস্থা আমরা করছি। বাড়ি বাড়ি গিয়ে, দোকানে দোকানে গিয়ে লিফলেট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মানুষকে আপিল করেছেন, তার একটা চিঠি আমরা সবার কাছে পৌঁছে দিই। আমি আরো একবার যাব রেশমির কাছে। রেশমি, দিলীপ ঘোষকে সামনে থেকে দেখে, সামনে পেয়ে কি বলছেন আমজনতা? দেখো, দিলীপ ঘোষকে সামনে পেয়ে একেবারে উৎসুক সেখানকার আমজনতা এবং দিলীপ ঘোষকে তারা বিভিন্ন এলাকার সমস্যার কথা জানিয়েছেন এবং তারা সরাসরি দিলীপ ঘোষকে জানিয়েছেন যে তারা পরিবর্তন চাইছে, কারণ সেই এলাকায় একাধিক সমস্যা রয়েছে। পাশাপাশি রাজ্য জুড়ে যে বেকারত্বের সমস্যা, সেই সমস্যার কথাও দিলীপ ঘোষের সামনে তুলে ধরে এলাকার সাধারণ মানুষ এবং এলাকার সাধারণ মানুষ কিন্তু দিলীপ ঘোষকে দেখতে উৎসুক ছিলেন এবং দিলীপ ঘোষের কাছে তারা পৌঁছতে চান এবং দিলীপ ঘোষও তাদের কাছে পৌঁছান এবং দিলীপ ঘোষকে তারা একাধিক বিষয় জানান এলাকা সম্বন্ধে। এলাকার সিন্ডিকেট রাজ, দুর্নীতি, সেই একাধিক ইস্যু কিন্তু সাধারণ মানুষ তুলে ধরেছেন। পাশাপাশি তোমাকে জানাবো যে যেরকম জানাচ্ছিলাম যে পুরো এই ফেব্রুয়ারি মাস জুড়ে যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তাই গৃহ সংকল্প যাত্রা বিভিন্ন ধরনের যে চার চক্র বা উঠোন বৈঠকে চলতে চাইছে বিজেপি, আর তার জন্যই কিন্তু আজকের এই গৃহ সংকল্প অভিযান, যেখানে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে দোকানে গিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং আজকে দিলীপ ঘোষ সেখানে পৌঁছন। বরানগর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে যারা মন্ডল সভাপতিরা রয়েছেন তাদের নিয়ে দিলীপ ঘোষ বৈঠক করেন এবং তাদেরকে কিছু টাস্ক বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা কি কি কাজ করবেন সেই বিষয়গুলো তাদেরকে বলা হয়েছে, তারা কোন কোন কাজ করবেন এবং কিভাবে প্রচার কার্য চালাবেন তা নিয়ে কিন্তু আজকে একটি বৈঠক হয় এই প্রচার অভিযান শেষে। ধন্যবাদ রেশমি। রেশমি দাস প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। এবং দেখুন, বিধানসভা ভোটের